ডিজে বাপি প্রেজেন্টেশন। দ্বিতীয়বার যদি এই কথা উচ্চারণ করো কি করবে জানো না মহানে? এই হেমতালতে মাথা যাবে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, যেন তোর মায়ের কোলে ফিরে যাওয়া যায়। এই হেমতালতে মারতে মারতে কালে ধোয়া মাঝে করে দেব অভিষেক। এখনো সময় আছে, আমার মাকে দেবিজ্ঞানে করবি শিকার কিনা বল, নইলে তোর সপ্ত ডিঙ্গা ডুবি করবো এই কালিদায় রতল সাগরে। এই মূর্খ হনুমানের কথা কিছু মনে করো না, জোরসে জোরসে ভাও বাঙ্গাল। জয় মা মনসা, জয় মা মনসা। ঝলকে ঝলকে জালে উঠিল ডিঙ্গাই গো, ওই ঝলকে ঝলকে জালে উঠিল ডিঙ্গাই গো, আরে ছোট ডিঙ্গা ডোবে কালিদায় গো, আরে তাই না দেখি চন্দ্র ধরে পড়ে আয় আয় গো। এক এক করে ছয় ছয় তারিখ আমার তলে সাগরে তলি যাচ্ছে বাঙ্গালগণ। ওরে চন্দ্রধর, এখনো সময় আছে, আমার মাকে দেবিজ্ঞানে করো শিকার। যদি না শিকার করে, যদি না শিকারি করো, তোমার স্বর্ণের মতো করে ডুবি করবে এই কালিদায় রতল সাগরে। মূর্খ হনুমান, তোমার তো জানা নেই হনুমান, এই সাগরের চাল আছে 13 তল, স্বর্ণ মধুকর বড় আশা করে গড়িয়েছি আমি 14 তল। সেই এক তালে বিলাস করিতে করিতে ফিরে যাবো সাদের চম্পকনগরে, চাঁদে কণ্ঠে থাকিতে প্রাণে, কোনোদিন আমি করিব না মাতৃগানে স্বীকার। দেখতে চাই চন্দ্রধর, তুই কেমন করে আমার মাকে দেবিজ্ঞানে করিস না শিকার। ওরে চন্দ্রধর, তাহলে আমার মাকে দেবিজ্ঞানে করবি না শিকার। এখন বলছি ধিক ধিক শত ধিক তরি, কোন অধিকারে আমার মাকে অপমান করিস চন্দ্রধর। এখনো বলছি চন্দ্রধর, আমার মাকে করো দেবিজ্ঞানে শিকার। চেং মুড়ি মনসা গানে পাইলে সন্মুখে করিব নিধন। তাহলে রক্ষা কর তোর ছন্দের তরি, এই মুহূর্তে করিবে ডুবি এই কালিদায় রতল হনুমান। স্বর্ণ মধুকর টিভি করে রাখে দেখিতে চাই তোর বাহুতে কত করিয়াছি শক্তি সঞ্চয়, স্বর্ণ মধুকরের উপর হবে আজ যুদ্ধের পরীক্ষা। বেশ চন্দ্রধর, জয় শিব শম্ভ, জয় মা মনসা, জয় শিব শম্ভ, জয় মা মনসা, জয় শিব শম্ভ। হলি শিবের পরম ভক্ত আর আমি হলাম শিবের আর এক অংশ। ওরে চন্দ্রধর, তাই তো তোরে মারার ছটকে ডুবি করে গেলাম এই কালিদায় রতল সাগরে। হনুমান
DJ Bapi presentation. ওরে বাপই বাপই বাঙাল কান্দে রে আরে বাপই বাঙাল কান্দে রে আরে ছোট বাঙাল কেঁদে বলে হুকা ভেসে যায় রে আরে বড় বাঙাল কেঁদে বলে মৃদু বাঙাল কইব ওরে বাপই বাপই বাঙাল কান্দে গো আরে বাপই বাপই বাঙাল কান্দে গো বাপই বাপই বাঙাল একটি বার তাকিয়ে দেখ বোন একটি বার তাকিয়ে দেখ চন্দ্রধর যদি এভাবে জল গিলতে গিলতে মারা যায় তাহলে কি আমার চরণে পুষ্পাঞ্জলি দেবে না তো দিদি পদ্মের ভেলা করে পাঠিয়ে দাও চাঁদের সম্মুখে তবে সে উদ্ধার হবে বেশ না তো বেশ আজ তুই আয় না তো আমি সময় হলে আবার তোকে ঠিক স্মরণ করব আমার পায়ের শতদল পদ্মের ভেলা করে পাঠিয়ে দেবো চাঁদের সম্মুখে চাঁদ ধরে কিনারায় পৌঁছাবে আজ যাও রে পদের ভেলা ও ভেলা চাঁদের উদ্ধার করো রে চাঁদের উদ্ধার করো রে ভগবান এই অতল নীল সাগরের জল আমি যে আর কিনতে পারছি না জ্যোতির্ময় আমাকে তুমি রক্ষা করো জ্যোতির্ময় আমাকে তুমি রক্ষা করো হয়তো একটা ভেলা এসো ভেলা মুখ্য মাঝে এসো আজ আমি তোমার ধরে বারে মনুষ্য আজ আমি অকুল দরিয়ার মাঝে বিপদে পড়েছি পাঠিয়েছিস তোর এই পদ্মর ভেলা এই পদ্মর ভেলা স্পর্শ করে উঠবো আমি কিনারায় না না রে মনুষ্য হাসিস তাই যদি আমার প্রাণটা বিসর্জন হয়ে যাবে যাহাতে কণ্ঠে থাকিতে প্রাণ এই পদ্ম কোনোদিন আমি ছুঁইব না আমি যে শিব ভক্ত হোক পদ্ম ছুঁই আমার হবে কুকর্ম সরে যা সরবি না নির্লজ্জ কোথাকার যদি না সরিস কি করবো জানিস আজ আমার মুখে উচ্ছিষ্ট ছেড়ে দিলাম তোর এই পদ্মর ভেলা আমি তো ওর কথা যতই শুনছিলাম গল্পনা অবহেলা ঘৃণা ছাড়ার কিছু পেলাম না তো ওরে না তো একটি বার তাকিয়ে দেখ আমি পদ্মের ভেলা করে পাঠিয়ে দিলাম চাঁদের সম্মুখে চাঁদ গ্রহণ করার বিনিময়ে কি করলো জানি তোর মুখের উচ্ছিষ্ট ছিটাই দিয়েছে কেন না তো দিদি আমি গলার ভেলা করে পাঠিয়ে দাও চাঁদের সম্মুখে তবে সে হবে উদ্ধার বেশ না তো বেশ এখন আয় না তো এ তুই কি বললি না তো পদ্মের ভেলা গ্রহণ করলো না এই জন্য ওই পদ্ম হইতে হইয়াছে আমার জনম তাই চাঁদ গ্রহণ করলো না মুখের উচ্ছিষ্ট ছিটায় দিল বেশ ওহে রাম কলা ভেলা হয়ে যাওয়া চাঁদের সম্মুখে চাঁদ যে হাবুডুবুকে মারা যায় ওই সাগর জলে তুমি একটিবার ওকে উদ্ধার করে আনো এই কিনারাতে আজ যাও রে কলার ভেলা আজ চাঁদের উদ্ধার করো গো DJ Bapi presentation. যাও রে কলার ভেলা চাঁদের উদ্ধার করো কলার ভেলা চাঁদের উদ্ধার
আমি আর পারছি না জ্যোতির্ময়, এই অতল নীল সাগরের জল আমি যা আর গিলতে পারছি না, আমাকে তুমি রক্ষা করে জ্যোতির্ময়। ওই তো একটা ভেলা, এ কি, এ তো দেখছি রাম কলার ভেলা, এসে ভেলা মুখ্য মাঝে আজ আমি তোমাকে ধরেই উঠবো কিনারায়। ভগবান, হারিয়ে যাওয়া প্রাণ ফিরে পেলাম জ্যোতির্ময় ভগবান। ওরে মনসা, আজ আমি তোরে তাই বলি, তোর মুখে পড়ুক ছাই ছাই। এই তো আমি কিনারায় উঠেছি, একে আমার গায়ে কোনো বসন নেই কেন? আমি বিভৎস লজ্জা কেমন করে নিবারণ করবো জ্যোতির্ময়? চন্দ্রধর, কেন মিছে কাঁদো পড়ে ওই নদীর চরে? একটিবার সম্মুখে দাঁড়িয়ে দেখো, সম্মুখে আছে কালিদায়ের শ্মশান। ওই শ্মশানে কারা সদ্দাহ করে গেছে, যাওয়ার পর কত শত বস্ত্র পড়ে রয়েছে। ওই শ্মশানের বস্ত্র লয়ে তোমার লজ্জা তুমি নিবারণ করো চন্দ্রধর। ওই তো দেখা যায় কালিদাহ শ্মশান, কেসানে সপ্তাহ করে গেছে, অনেক ছেড়ে কোনো বসনে পড়ে আছে, ওই বসন নিয়ে আজ আমি পরিধান করতে চললাম। কত শত বস্ত্র বিতরণ করেছি গরিব প্রজাদের মধ্যে, আজ আমি রাজা হয়েই বসন হারা হয়ে গেছে। ওই ছেড়ে করে বসন আজ আমার লজ্জা নিবারণ করলাম ভগবান। একে আজ আমার খেতেই যতটা মন জ্বালা করছে কেন? পাতলাতে বাড়ি কেমন থর করে কাঁপছে, প্রচন্ড কেমন অন্ধকার নেমে আসছে, আমি কাউকে দেখতে পাচ্ছি না কেন? আমি কেন পথ চলতে পারছি না? দাদা, তুই আমার ডেকে ডেকে আসছিস? হ্যাঁ। এগুলো কি আমি বই বই নিয়ে আসবে? এগুলো এত ভারী ভারী জিনিস। আর আমি যে এক কালি পান্তা বয়ে বয়ে আনলাম। পান্তা? ও দা, এই বলছিলাম আজকের ওই কোন জঙ্গলে যাবে বলো? আজকের কোন জঙ্গলে যাওয়া হয় বলেন দেখি? তুমি বলো, তুমি বলো। এই হেদ হয়ে যাও, হেদয় গিয়ে খেত কাটবো। ঠিক বলেছি, চলো দাদা চলো। আয় চলা। ও দা, হ্যাঁ, ওই জঙ্গলে বাঘ নি তো? বাঘ? এই বাঘ দেখার আগে আমরা আগে তার আগে ছুটে পালাবো। আগে তুমি ছুটে পালাবে? ঠিক আছে চলো। আয় চলা। বাঘ কোথায়? পাগল তো? না, আমি পাগল নই, আমি পাগল নই। পাগল? পালম্বা মাথা গোল পাগল। কেন ডিজে বাপি প্রেজেন্টেশন। সবাই কেন পাগল পাগল বলছে? আমি একটি রাজা গো। রাজা? এই রাজা তাই এখানে কি করে? তোমরা কারা গো? আমরা হলাম এই জঙ্গলের কাঠুরিয়া। জাতরিয়া কাঠুরিয়া ভাই? ওকে কাঠুরিয়া ভাই, কতদিন হয়ে গেছে কিছু খেতে পাইনি, খেতে এসে আমার জটর জ্বালা করছে গো, আমাকে কিছু খেতে দাও না গো। ও দাদা, আমি কি বলি শোনো, আমরা যতদিন এই বনে কাষ্ট কাটি ততবারে আমাদের খাওয়া হয়। আমরা তোমাকে কোত্থেকে খেতে দেবো বলো? এর কি কোনো উপায় নেই? একটি মাত্র উপায় আছে দাদা। আছে? তুমি যদি এই জঙ্গলের কাষ্ট কেটে এই বাজারে বিক্রয় করতে পারো তবে তোমার ক্ষুধা নিবারণ হবে দাদা। কিন্তু আমার হাতে যে কোনো কুঠার নেই, কেমন করে কাষ্ট কাটবো আমি? ও দা, দেখে মনে হচ্ছে লোকটা ভালো। ভালো? হ্যাঁ। তোরে কুড়িটা দিয়ে বলতেছি? হাই আমাদের দিদি কেন? ও কুড়ি ফেলে দেবে, ওর অনেক দাম, ও কুড়ি আর পাওয়া যাবে। আরেক কিচ্ছু হবে না। হ্যাঁ কিচ্ছু দে। ও দা, এই নাও। তোমাদের মনে কত মায়া কত দয়া গো, তোমাদের হস্তে কুঠার আমাকে দিলে যাবার পথ আমাকে নিয়ে যেও। হ্যাঁ, যাবার পথে নিয়ে যাবো। ঠিক আছে। ও দা, চলো 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 চলো। ভগবান, আজ আমার খিদার জন্যই জঙ্গলে যদি কাষ্ট কেটে বাজারে বিক্রয় করতে পারে
তবে আমার কিন্তু নিবারণ হবে। আজ আমি চললাম এই জঙ্গল মাঝে কাষ্ঠ কাটতেই ভগবান। কাষ্ঠ কাটে গো রাজা, কাষ্ঠ কাটে গো, কাষ্ঠ কাটে গো রাজা, কাষ্ঠ কাটে গো। লাল চন্দন, ভালো ভালো লাল চন্দন, রাজা কাটে গো বাবু। কাষ্ঠ কেটে বোঝা বাঁধে গো, কাষ্ঠ কেটে বোঝা বাঁধে গো, তোমরা দেখো গো বাবু। কাষ্ঠ কাটে গো রাজা, কাষ্ঠ কাটে গো রাজা, কাষ্ঠ কাটে গো। তাই তো কাঠুরিয়া ভাইদের কাউকে দেখতে পাচ্ছি না, তবে কি দাদা তোমরা এসে গেছো? এই না তোমাদের কোঠা। ভালো করে দেখে নে। হয় তুই ভাই কিছু হয় হয় না? না ঠিক আছে। এগুলো কি কেটেছো কেন বাবু? হ্যাঁ, এটা গেমো কা? তোমরা এতদিন জঙ্গলে কাষ্ঠ কাটছো, কোনটা গেমো কাটার কোনটা চন্দন কাঠ তোমরা চেনো না? আমরা সব চিনি, আমরা এই জঙ্গলে কাট কাটি আমরা চিনি বাবু না। এটাই হলো লাল চন্দন, বাজারে বিক্রয় করলে বহু মূল্য পাওয়া যায়। ওদা লাল চন্দন, ঠিক আছে, তাহলে ভালো হয়ে গেছে। তারা বলে শোনো, ওই সামনে দেখা যায় নগর, ওই নগরে গিয়ে বিক্রি করে তোমার ক্ষুধা তুমি নিবারণ করবে। বেশ, আমার মস্ত আয় তুমি তো চলে আয়। পারবে তো? আস্তে তাহলে আমরা আগে যাচ্ছি, বেশ তুমি আমাদের পিছন পিছন এসো। এই তো যাবার পথে দেখা যায় কত নগরবাসীর ঢাক। কাষ্ঠ নেবে গো, ভালো ভালো লাল চন্দন কাষ্ঠ আছে, আমার পয়সা লাগবে না। কত দিন হয়ে গেছে কিছু খেতে পাইনি গো। খেদাই আমার চতুর জ্বালা করছে, বিনিময়ে আমাকে কিছু খেতে দেবে। কাষ্ঠ নেবে বাবু, কাষ্ঠ চাই, কাষ্ঠ চাই, কাষ্ঠ নেবে গো তোমরা, কাষ্ঠ নেবে গো। ভালো ভালো লাল চন্দন, ভালো ভালো লাল চন্দন, তোমরা নেবে গো বাবু, কাষ্ঠ নেবে গো বাবু, কাষ্ঠ নেবে গো বাবু, কাষ্ঠ নেবে গো। ওরে চন্দ্রধর, তোর কাষ্টের বোঝা আমি লক্ষ্মণ ভারী করে দিলাম। কাষ্ঠ চাই। ভগবান, আমি কষ্ট নিয়ে যাচ্ছিলাম বাজারে বিক্রয় করতে খিদা নিবারণের জন্য। মাছ মধ্যে সব কোথায় হারিয়ে গেল। আমাকে তুমি মৃত্যু দাও জ্যোতির্ময়, আমি বাঁচতে চাই না, আমাকে তুমি মৃত্যু দাও। চন্দ্রধর, ওই তাকে দেখো সমুখে নগরবাসী গ্রাম। ওই নগর প্রান্ত হতে একটি বার ভিক্ষা করে তোমার ক্ষুধা তুমি করো নিবারণ। ডিজে বাপি প্রেজেন্টেশন। ভগবান, শেষে আজ আমাকে ভিখারি সাজালে। মাগো, তোমাদের মতন মায়েদের গর্ভে আমারই জন্ম হয়েছে বা আজ আমি ভিখারি হয়ে গেছি, আমার সব কিছু হারিয়ে ভিখারি হয়ে গেছি। খিদার জন্য তোমাদের কাছে হাত পেতেছে বিনিময়, আমাকে কিছু খেতে দাও, আমাকে কিছু খেতে দাও। আমি দিনী ভিখারি, ও মানাই কো করি, একটি পয়সা দাও না মা। দিন ভিখারি নাই কো করি, দিন ভিখারি নাই কো করি, একটি পয়সা দাও, একটি পয়সা দাও, দিন ভিখারি। মাগো, আজ আমার হাতে ভিক্ষা দিলে এই ভিক্ষা কোনোদিন বিফলে যাবে না মা। আমার হাতে ভিক্ষা দাও, তোমাদের ভিক্ষা দিয়ে আজ আমার ছেলে বিবাহ করবো।
কারেন্ট উঠতে হবে না, বসো তোমাদের জায়গায় আমি যাচ্ছি। আমার বুক কেটে যায়, দিন ভিখারি নাই গো করি, দিন ভিখারি নাই গো করি, একটি পয়সা দাও, একটি পয়সা দাও, দিন ভিখারি। সপ্ত দিনের ক্ষুধায় আমার জঠর যায় গো বলে, কেউ দিল না পিপাসায় জল, কেউ দিল না পিপাসায় জল, বুক ফেটে যায়, আমার বুক ফেটে যায়, দিন ভিখারি নাই গো করি, দিন ভিখারি নাই গো করি, একটি পয়সা দাও, একটি পয়সা দাও, দিন ভিখারি। এই তো আমার মায়েরা অনেক ভিক্ষা দিয়েছে, এই ভিক্ষা দিয়ে আমার খিদে নিবারণ করবো, কিন্তু না, আমি যে প্রভু শঙ্করের ভক্ত, আজীবনে পুষ্পাঞ্জলি না দিয়ে কোনো সময় আমি জলগ্রহণ করিনি জ্যোতির্ময়। আজ আগে তোমার চরণে দেব, তবেই আমি জলগ্রহণ করবো জ্যোতির্ময়। ও সর্বমঙ্গলে শিব সর্বাত্ম সাধুকে শরণে স্তম্ভক্তি
মায়ের কথা মতো ওই রাজার ভিক্ষা টন্ডুল হরণ করে নিয়ে যায়। আমার ভিক্ষা টন্ডুল, আমার ভিক্ষা টন্ডুল, ওই তো আমার ভিক্ষা টন্ডুল নিয়ে গেছে। ওই তো বারে মনসা, আজ আগে ভিখারি টন্ডুল আর আগে ভিখারি কেমন করে হরণ করে নিয়ে যাচ্ছে। বারে মনসা, যখন আজ আমার খিদে আমি নিবারণ করতে পারলাম না, আমি তোকে অভিশাপে দিলাম, ভিক্ষা করেই তবেই তোর পূজার প্রচার হবে মনসা, তবেই তোর পূজার প্রচার হবে। ভগবান, আমি আর বসতে চাই না যদি যেখানে যাই খিদার জন্য কেউ দেয় না, অন্য খিদাই যেমন জঠর জ্বালা করছে, আমাকে তুমি মৃত্যু দাও আমাকে। চন্দ্রধর, ক্ষুধা তোমার নিবারণ হবে। তাকিয়ে দেখো সম্মুখে একটি রাস্তা, ওই রাস্তায় ফিরে গেলে ফিরে পাবে তোমার বাল্যবেলা মিতারে ভব। ওই তো মন্দির হতে ভেসে আসে শঙ্কের ধ্বনি, উলুর ধ্বনি, জয়ের ধ্বনি। এই রাস্তা দিয়ে গেলে বাবা আমার বাল্যবেলা আমি তো চন্দ্রকে ধরে ভাবো। আমি আসছি মিত্রবর, কতদিন পরে তোমার গৃহে আসছে পাগলের ভেসে, আজ শুধু অন্য সেবার জন্য আমি আসছি মিত্রবর। হে আরো দেবতা শঙ্কর, আমি তো তোমার পুষ্পাঞ্জলি না দিয়ে কোনদিন জলগ্রহণ করি না, আজ আমি পুষ্পাঞ্জলি দিয়ে জলগ্রহণ করি। ওম শিবায় নমঃ নমঃ, ওম শিবায় নমঃ নমঃ, ওম শিবায় নমঃ নমঃ। দেখি কিন্তু আমার মৃত্যুবরের কথা শোনা যায়, তবে কি আমার মৃত্যুবরের কিছু হয়েছে? মৃত্যুবর, একই মৃত্যুবর, তোমার তোমার এই অবস্থা করে মৃত্যুবর, কোথায় গেল তোমার রাজদেশ মৃত্যুবর? কি খবর দুঃখেরই কথা মৃত্যুবর। ছয় ছয় পুত্রগানি খেয়েছিল চ্যাংমুড়ি মনুষ্যগানি, পুত্র সৌখ বলার জন্য ছয় আমি গিয়েছিলাম 12টা বছর জন্য বাণিজ্য পথেই, হনুমানকে দিয়ে কালী দেওয়া পাজে অতল সাগরের মাঝে করেছে আমার তুমি। হয়ে গেছি পথের পাগল, হয়ে গেছি ভিখারি, চার দুয়ারে গেছে আমাকে কেউ খেতে দেয় নাই, সবাই পাগল পাগল বলে দাঁড়িয়ে দিয়েছে, আমাকে কিছু খেতে দাও। মৃত্যুবর, আমি তো পুষ্পাঞ্জলি না দিয়ে কোনদিন জলগ্রহণ করি না, তাই এসো দুই মৃত মিলে পুষ্পাঞ্জলি দিয়ে দাঁড়া মৃত্যুবর, যাবার কে বলো তো মৃত্যুবর, এটাই কোন মন্দির আর এটাই বা কোন মন্দির মৃত্যুবর? মৃত্যুবর, এটাই হলো আমার আরো তো দেবতা শঙ্করের মন্দির। প্রভু শঙ্কর জ্যোতির্ময় ভগবান, দূর থেকে নিয়ে অধমের সন্তানের ভক্তি পূর্ণ বানাও। মৃত্যুবর, আসার পথে দেখিলাম নতুন মন্দির নির্মাণ করেছো, কি অপর